যখন বাংলাদেশের ব্যাটারি কলকাতার বাজার ছেয়ে ফেলে, তখন কলকাতার সরকার ব্যাটারি আমদানির উপর 15% শুল্ক বাড়িয়ে দেয়। কেন বাড়ায়? যাতে আমার ব্যাটারি না ঢোকে, তার ব্যাটারি বাজার পায়। এগুলো হচ্ছে পরোক্ষভাবে আপনি আপনার বাজার, আপনার সংস্কৃতি এগুলোকে রক্ষা করবেন। এখন আমরা কি আসলে আমাদের দেশটা, আমাদের বাজার, আমাদের মানুষের যে আকাশ, এটাকে রক্ষা করার চেষ্টা করছি কিনা, এই চিন্তা আমাদের মাথায় আছে কিনা, এটা দেখতে হবে। আমরা যে গণমাধ্যমের ভাষা নিয়ে অনেক চিৎকার করছি, আমাদের গণমাধ্যমে যদি কেউ না দেখে, আপনি ভাষা নিয়ে চিৎকার করে কি করছেন আমি জানি না। আমার আমার এখনকার উপলব্ধি হচ্ছে, বেশিরভাগ বাংলাদেশের চ্যানেলই বিশেষ অনুষ্ঠান থাকলে, আকর্ষণীয় কিছু থাকলে হয়তো দেখে, তবে বেশিরভাগ সময় বাংলাদেশের মানুষ যাদের অ্যাক্সেস আছে, তারা, এই যে অ্যাক্সেস মানে কি, সামর্থ্য আছে, তারা বাইরের চ্যানেলই দেখে। এখন এটার বিপদটা কোথায় দেখেন। আপনি যদি চেন্নাইতে যান, ভারতের মধ্যেও একটা প্রদেশ হচ্ছে চেন্নাই, আপনি চেন্নাইতে গেলেও বাংলাদেশে যতগুলো হিন্দি চ্যানেল দেখেন, চেন্নাইতে আপনি এতগুলো হিন্দি চ্যানেল দেখতে পাবেন না। তাহলে কেন ওখানে দেখতে পান? ওরা তো একই দেশ। কেন বলা হয় না আপনি ওপেন করে দেন? কারণ প্রত্যেকেই কিন্তু তার তার সংস্কৃতি রক্ষা করে। অনেকে আমাদেরকে বলে মুক্ত বাজার অর্থনীতি, প্রতিযোগিতা, এখানে ভাই এগুলো বলা যাবে না। তাহলে আমি একটা উদাহরণ দিই। কোলগেট যদি আপনি মুম্বাইতে কিনেন, যে দামে আপনি কোলগেট কিনেন, কলকাতাতেও কোলগেট আপনি একই দামে কিনেন। কিন্তু যখন কলকাতার সিনেমা হলে একটা হিন্দি ছবি চলে, তখন তাকে 25% ট্যাক্স দিতে হয়, আর বাংলা ছবির জন্য 2% ট্যাক্স। তাহলে হিন্দি ছবি যে নির্মাতা, সে প্রশ্ন করতে পারে না এক দেশে দুই আইন কেন ভাই? মুক্তবাজার অর্থনীতির যুগে এসব কি হচ্ছে? কারণ সবাই জানে তার নিজের সংস্কৃতি, নিজের বাজারকে সবাই প্রোটেক্ট করবে। আমি জানি না, আমাদের পলক ভাই আছেন ইয়াং শাইনিং মিনিস্টার, এবং আমি খুবই আনন্দিত দেখে যে আমাদের এবারের মিনিস্ট্রিতে আরো অনেক ইয়াং মিনিস্টার আছে। আমি, এবং আমাদের নূর ভাই আছে সংস্কৃতি মন্ত্রী, কিন্তু নূর ভাই কিছুদিন আগে, আমি জানি না নূর ভাই এটা বলেছেন কিনা, আমার বিশ্বাস করতে কষ্ট হয় নূর ভাই কলকাতা গিয়ে কথা বলতে পারেন না। কিন্তু পত্রপত্রিকা আমি দেখেছি উনি গিয়ে বলেছেন, হ্যাঁ অবশ্যই হিন্দি ছবি তো আমাদের ওখানে গিয়ে চালানো উচিত, কেন চলছে না দেখতে হবে। আমি মনে করি আমাদের সবাইকে এই বাজার উন্মুক্ত করা, সংস্কৃতি, টুথপেস্ট আর সিনেমাকে একসাথে না দেখা, আপনি এই সাংস্কৃতিক আগ্রাসন এবং বাজার নিয়ন্ত্রণ দুইটাকে একসাথে না দেখা, এই জিনিসগুলো আমাদের পরিষ্কার বোঝার সময় আসছে। কারো রেফারেন্সের জন্য, যেটা টক শো, এখানে অনেক কথা বলা যাবে না, রেফারেন্সের জন্য আমি একটা কথা বলতে চাই। বিনায়ক সেন একটা খুব অসাধারণ লেখা লিখেছিলেন প্রথম আলোতে, এই বাজার এবং সংস্কৃতি কিভাবে নিয়ন্ত্রিত হয় এবং নিয়ন্ত্রণ করতে হয়, সেটা আমি মনে করি সবার পড়া উচিত। এবং শেষ দিকে একটা কথা মাথায় রাখতে হবে, আমি আসলে জানতাম না ভাষা, আমি রেডি হয়েছিলাম পলক ভাইদেরকে কথা বলবো যে কেমন বাংলাদেশ চাই। আমি এমন বাংলাদেশ চাই যেখানে আমাদের সরকার হয় বাংলাদেশপন্থী। আপনি যদি খেয়াল করে দেখেন, আমাদের বিএনপি এবং আওয়ামী লীগ, আমাদের দুই বন্ধুরাই, বড় ভাইরা যখন ঝগড়া করে, আপনি দেখলেন একদল বলে তুমি ভারতপন্থী, আরেক দল বলে তুমি পাকিস্তানপন্থী। তাহলে আমি যারা মাঝখানে আছি, আমি বুঝতে পারছি পন্থা দুইটা, তাহলে বাংলাদেশের পন্থাটা কোথায়? ফলে আমি মনে করি আমাদের সরকারদের সময় এসছে, যে যে যখন সরকার থাকে একটু বাংলাদেশপন্থী হতে হবে, একটু বাংলাদেশকে ভালোবাসতে হবে। আর আওয়ামী লীগের এটা বিশেষ করে করা উচিত, কারণ তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, তারা বঙ্গবন্ধুর অনুসারী। এবং বঙ্গবন্ধুর একটা উদাহরণ আমি দিতে চাই। এটা তো সত্য কথা, ভারতের সাহায্য না পেলে বাংলাদেশ স্বাধীন এত সহজ হতো কিনা আমি জানি না, নিশ্চয়ই হতো, তবে অনেক অনেক কষ্ট করতে হতো। সেই বঙ্গবন্ধু যখন দেশে ফিরছিলেন, উনি দিল্লিতে নেমে প্রথম কথাটা বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রীকে, যে আপনি আপনার আর্মি কবে নিয়ে আসছেন, সেনাবাহিনী কবে ফিরিয়ে নিয়ে আসবেন। কারণ উনি পরিষ্কার জানতেন বাংলাদেশ একটি স্বাধীন দেশ, আমি কোনো ঝুঁকি নিতে যাবো না, আমি আমার দেশকে আমার মতো করে তৈরি করব। উনি কিন্তু এই যে আমাকে কৃতজ্ঞতা স্বরূপ, তুমি আমাকে সাহায্য করেছো, ঠিক আছে ভাই তুমি এখন যেমনি বলবা আমি সেভাবে চলবো, ভারত বলেছে এক কথা, উনি টুপি মাথায় পরে ওয়াইসিতে চলে গেছে। ফলে এইগুলো থেকে আমি মনে করি আমাদের আওয়ামী লীগের, আমরা আওয়ামী লীগের মধ্যে ওই ওই স্পিরিট দেখতে চাই, ওই চেতনা দেখতে চাই। এবং বঙ্গবন্ধু, উনি তো সবকিছু বুঝতেন, উনি কেন ভারতীয় ছবি আমদানি নিষিদ্ধ করলেন এখানে? উনি তো পরিষ্কার বোঝে, উনি তো বোঝেন যে ভারতীয় ছবি ঢুকলে আমাদের এখানে কি কি প্রবলেম আছে। ফলে আমি আশা করব এই গণমাধ্যম, ভারতীয় চ্যানেল, এই সমস্ত ক্ষেত্রে নিয়ন্ত্রণ করার যে সময় এসছে, এটা আমাদের সরকারগুলো বুঝবে, বোঝা উচিত। আর যদি না বোঝে, তাহলে 30 বছর পরে আমরা শুধু আফসোস করতে পারবো, কিছু করার